আসসালামু আলাইকুম। আজকে খুব সাধারণ এবং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে এবং কলা ঘন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু মশলা দিয়ে জাল করে নিব। আর এখানে এই যে ইলিশ মাছের মাথা কাটা এগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এগুলো দিয়েও ঘন্ট করব। আর এখানে রেখেছি কলা আর পেঁপে, এগুলো একটু ভাপ দিয়ে কষটা ফেলে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের মাথার কাটাগুলো মশলা দিয়ে ভালো করে মেখে একটু জাল করে নিব। আসলে এভাবে একটু জাল করে নিলে কি হয়, ইলিশ মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে। অবশ্য অনেকে যেটা করে থাকেন যে কাঁচা ইলিশ মাছ দিয়েই ঘন্ট করে ফেলেন, সেটাও ভালো হয়। কিন্তু এভাবে যদি জাল করে নেওয়া যায়, সেক্ষেত্রে ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো ঘন্ট করলে ঘন্টটা অনেক সুস্বাদু হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের মাথা জাল করে নিচ্ছি, আর আমি মাটির চুলাতে রান্না করছি। ইলিশ মাছের মাথা জাল করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে সম্পূর্ণ কাটা কিন্তু বেছে ফেলে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কলা আর পেঁপে একটু ভাপ দিয়ে কষ ফেলে দিচ্ছি। এই যে ইলিশ মাছ আমি এভাবে কাটা সম্পূর্ণ আলাদা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলাদা করে ফেলেছি কাটাগুলো। এই যে একটা ছুপ তৈরি করে নিয়েছি। এভাবে কলা ঘন্ট, কচু ঘন্ট, মানে যে কোনো ধরনের ঘন্ট যদি আপনি করতে চান, তাহলে এভাবে কাটা ফেলে দিবেন। তাহলে কি হয় যে খাওয়ার সময় যে কাটা হাবিজাবি এগুলো মুখে পড়ে না। তো যাই হোক, আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি মশলা দিয়েছি। মশলার মধ্যে আছে জিরা বাটা, ধনে গুঁড়ো, আর একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু বেটে, হলুদ সব কিছু দিয়ে এভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে কলা এবং পেঁপে ভাপ দেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে হয়তো বলবেন যে কলা ভাপ দিলে ভিটামিনটা ছেড়ে যাবে। হ্যাঁ, সেটা যাবে। কিন্তু কলা ভাপ না দিলে আমার মনে হয় যে একটা কষ থেকে যায়। আর এই কষটা রান্নার পরেও কেমন যেন তরকারির উপরে দেখা দেয়, আর কষটা আমার মুখে লাগে। যে কারণে আমি এটা করে থাকি, ভাপ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। তো যাই হোক, আমি যে স্যুপ তৈরি করে রেখেছিলাম ইলিশ মাছের, সেটা একটু দিয়ে দিয়েছি এই পর্যায়ে গিয়ে। এখন ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এবার এই যে এটা দিয়ে ঘন্ট করে নিচ্ছি। আসলে আমি যেটা করে থাকি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করি। যে কোনো সময় আমি কিন্তু মাটির চুলাতেই বেশি রান্না করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঘন্টটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আর ঘন্ট হওয়ার পরে আমি কিন্তু এটাকে আবারও তেলে দিব। তেলে দিব অর্থাৎ ফোড়ন দিব। আমাদের এলাকাতে এটাই বলে থাকি তেলে দেওয়া। অনেকেই বলে থাকেন ফোড়ন দেয়া। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি যে ছুপটা করে রেখেছিলাম সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। আর এই কলার পেঁপে ঘন্ট যদি এভাবে করা হয় বা করা যায়, খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। আমি খাওয়ার পরে খাওয়ার পরে যেটা আমি করে থাকি প্রায়ই এইভাবে আমি ঘন্ট করি। আর যে কোনো ঘন্ট কিন্তু আমি এভাবেই করে থাকি, ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো ধরনের মাথা দিয়ে যদি ঘন্ট করি, আমি কাটা সম্পূর্ণ ফেলে দিয়ে একটা স্যুপ তৈরি করে তারপরে ঘন্ট করি। তো যাই হোক, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ এবং রসুন দিয়ে এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কলা ঘন্টটা দিয়ে দিব। এই যে দেখুন, কলাঘণ্ট দিয়ে দিলাম। মানে এভাবে তেলে দিলে কি হয়, আমি কিন্তু খেয়াল করেছেন যে এই কলাঘণ্টের মধ্যে ৩ বার তেল ব্যবহার করেছি, কিন্তু অল্প অল্প করে করেছি।
তো যাই হোক বন্ধুরা, কলা ঘন্টটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর হ্যাঁ বন্ধুরা, আম, আজকে ভয়েস দিতে গিয়ে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ বুঝতেই তো পারছেন যে এই যে শেষের যে রোজাগুলো একটু কষ্টই হচ্ছে। আর সন্ধ্যার পরে মানে ইফতার করার পরে কিন্তু শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে। যাই হোক বন্ধুরা, ক্ষমা করবেন, আমি খুব ভালো করে বোঝাতে পারছি না বা ভালো করে কথাও বলতে পারছি না। তো সবার সাথে আবার অন্য কোনো রেসিপিতে কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নিম্নি। খোদা হাফেজ।